আসসালামু আলাইকুম। আরও একটি মজার রেসিপি নিয়ে হাজির হলাম। আমি মাইশা ফ্রম মাইশাস কিচেন। আজকেও আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার একটি বাঙালি রান্না, খুবই সুস্বাদু করে ট্যাংরা মাছ ভুনা। চলুন তাহলে আজকের রেসিপিটি শুরু করা যাক। প্রথমে একটি কড়াই নিয়ে নিতে হবে আর তার মধ্যে দিয়ে দিতে হবে বেশ খানিকটা তেল। তেল গরম হতে না হতে এর মধ্যে দিয়ে দিতে হবে আস্ত কয়েক কোয়া রসুন আর একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিতে হবে। আর এটা হালকা করে একটু লাল করে ভেজে নিতে হবে। তারপরেই দিয়ে দিতে হবে বাটা মশলা। এখানে আছে আদা, পেঁয়াজ, রসুন। সামান্য আদাটা খুবই অল্প পরিমাণে, আর পেঁয়াজ আর রসুন খুব ভালো করে পেস্ট করে এখন তেলের মধ্যে একটু ভেজে নিতে হবে মিনিট খানিক। জাস্ট মশলার কাঁচা ভাবটা কমে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তারপরে দিয়ে দিতে হবে বেশ খানিকটা টমেটো। এখানে 2টা টমেটো কয়েক ফালি করে কেটে নেওয়া। তারপরে দিয়ে দিতে হবে লবণ স্বাদ মতন। বাকি উপকরণ গুঁড়া মশলাগুলো হলুদের গুঁড়া 1/2 চা চামচ, ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া 1/2 চা চামচ করে, আর 1 চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া আর কি। তো দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে এখন মশলাটা খুবই ভালো করে কষিয়ে নিতে হবে। আর এই কষানোর মাঝখানে একটু মাঝে মধ্যে খুন্তির মাথা দিয়ে টমেটোটা একটু থেতলে দিতে হবে আর খুবই ভালো করে করতে হবে। আর এত সুন্দর করে কষাতে হবে যাতে করে মশলা আর তেল এইরকম আলাদা হয়ে যায়। তারপরে মশলা কষানো হয়ে গেলেই দিয়ে দিতে হবে খুব সুন্দর করে, খুবই ভালো করে ধোয়া পরিষ্কার করা ট্যাংরা মাছ। হ্যাঁ, আজকে আমাদের দেশি ট্যাংরা আমি রান্না করছি টমেটো দিয়ে। তো সেটা এখন মাছটা দিয়ে জাস্ট অল্প পরিমাণ পানি দিয়ে একবার এই মশলার সাথে কষিয়ে নিতে হবে। আর খুবই সাবধানে কষাতে হবে যাতে মাছটা ভেঙে না যায়, সেদিকেও খেয়াল রাখতে হবে। জাস্ট একবার একটু কষানো হয়ে গেলেই তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে ঝোলের পানি বা সেদ্ধর পানি। সেটা বাকি রান্নাটুকু শেষ করার জন্য অল্প পরিমাণ পানি দিয়ে দিতে হবে। অল্প পরিমাণ পানি দিয়ে খুব ভালো করে নাড়া দিতে হবে, কিন্তু সাবধানে নাড়াচাড়া করতে হবে যাতে মাছ ভেঙে না যায়, এটা আমাদের মাথায় রাখতে হবে। আর চারপাশ থেকে কড়াই থেকে মশলাটা কাকিয়ে ঝোলের মধ্যে দিয়ে দিতে হবে আর নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে যাতে করে খুব সুন্দর করে মিশে যায়। আর টেস্ট করে দেখতে পারেন, যদি লবণের পরিমাণটা একটু কম মনে হয় দিয়ে দিতে পারেন। আমার কাছে কম মনে হয়েছিল, আমি দিয়ে দিচ্ছি। যখন এটা বলক চলে আসবে ঝোলটা, এখানে আরও কিছু উপকরণ দিতে হবে। হ্যাঁ, সেটা আস্ত টমেটো, কয়েকটা আস্ত কাঁচামরিচ আর আস্ত রসুনের কোয়া। এই রসুনের কোয়াটা আপনারা স্কিপ করতে পারেন, কিন্তু কাঁচামরিচ আর টমেটো এটা স্কিপ করবেন না, এটা অবশ্যই দিবেন। এখন এই ঝোলের মধ্যে দিয়ে হালকা করে একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে বাকি রান্নাটুকু শেষ করব। না, মোটামুটি মাঝপথে, এখনও শেষের দিকে না, কিন্তু এই মাঝপথেই দিয়ে দিতে হবে আরও 2টা উপকরণ। তার মধ্যে গরম মশলার গুঁড়া দিয়ে দিতে হবে মোটামুটি 1/2 চা চামচের একটু কম, আর দিয়ে দিতে হবে 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। এটা অপশনাল, আপনাদের পছন্দ হলে দিবেন, না হলে দরকার নেই। এই 2টো উপকরণ দেওয়ার পরে এখন বাকি রান্নাটুকু শেষ করতে হবে। আর সেটা যে এক্সট্রা ঝোলটুকু আছে সেটাও আমরা পুরোপুরি শুকিয়ে ফেলবো। আর সেটা কিভাবে শুকাবো? ঢাকনা সরিয়ে কড়াইটা ঘুরিয়ে ঘুরে আস্তে আস্তে এই প্রসেসটা করব যাতে বাকি ঝোলটুকু খুব ভালো করে শুকিয়ে যায়। তৈরি হয়ে গেল খুবই খুবই মজার, ঝটপট আর সহজ মজার রেসিপিতে ট্যাংরা মাছ ভুনা। এখন গরম গরম ভাতের সাথে পরিবেশনের পালা।